এই জন্য রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কোন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার শুকর করো, আমার নিয়ামতের শুকর করো, যত শুকর করবা তত নিয়ামত বাড়াই দিবেন কে? আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে রেখেছেন। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এত নিয়ামত দিয়েছেন, যদি আমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দেয় আর আমরা যদি একটা একটা গুনতে থাকি, সময় শেষ হয়ে যাবে। আল্লাহর দেয়া নিয়ামত গুনে শেষ করা যাবে না। চিল্লায়ে এখন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলছেন আরো বাড়াই দিব, আরো শুকর করো, আরো বাড়াই দিব। কারণ আল্লাহর ভান্ডারে অভাব আছে, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। এই জন্য আমরা সব সময় শুকর করা লাগবে কার? খানার পরে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, সকালে বিকালে দিনে রাতে 24 ঘন্টা এই জিকির যেই ঘরের ভিতরে চালু থাকবে, ওই ঘরের ভিতরে রহমত বরকত নিয়ামত দিয়ে পরিপূর্ণ যিনি করে দিবেন তিনি কে? পারবো তো ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন থেকে কিছুক্ষণ কথা শুনি। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনে কোনো ভুল নাই, কোনো ভেজাল নাই, নির্ভেজাল নির্ভুল এক কিতাব, কালামে রাব্বানি কোরআনুল করিম। চিল্লে এখন আল্লাহু আকবার। এই কোরআনের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বনী ইসরাইলে, আজকে যেহেতু রজব মাসের লাইলাতুল মিরাজের রজনী, এই জন্য আমরা মেয়ারাজ থেকে মেয়ারাজের আলোচনাই করব এবং এই আলোচনা থেকে আমরা কিছু শিখব এবং জানব ইনশাআল্লাহ। মেয়ারাজের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে আল্লাহ এভাবে শুরু করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। কোন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে মক্কার কাফের মুশরিক কুরাইশদের কাছে তিনি ছিলেন আল আমিন। তিনি ছিলেন কি? আল আমিন, বিশ্বস্ত। শুধু বিশ্বস্ত নয়, অতি বিশ্বস্ত ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আর তারাই আমার নবীকে ডাকতো আল আমিন বলে। তারা বলতো নেতা মানি আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরাদেরকে নেতা মানি ঠিক, কিন্তু আমানতদারিত্বের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তারা এত ভালোবাসতো, এত মহাব্বত করত, চোখের সুরমা বানিয়ে রাখত। যখন আমার নবীর কাছে কোরআন এসে গেল আর কোরআনের দাওয়াত যখন দিতে শুরু করলেন, তখন এই কাফের মুশরিকদের কাছে তিনি আর ভালো না কথা বলেন, ঠিক কিনা? গালাগালি মন্দ শুরু করে দিল এবং এতটাই নির্মম হয়ে উঠল, মক্কার কুরাইশরা এতটাই নির্মম হয়ে উঠল, এক পর্যায়ে আমার নবীকে গালাগালি তো শুরু করলো বটে, নির্যাতন অত্যাচার অনাচারে জর্জরিত করে মক্কার নব মুসলিমদেরকে তারা জেল জুলুম নির্যাতন শুরু করে দিল। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের যিনি, যাকে নবী বানিয়ে পাঠিয়েছেন ওই কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য, আমার নবীকে আল্লাহ একাই ছেড়ে দেন নাই। আল্লাহ বললেন, ও নবী ভয় পাবেন না, কাফের মুশরিকরা আমি দেখতে পেয়েছি আপনাকে গালাগালি করে মন্দ বলে, ভয় পাবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ও নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট, আপনার ডাইনে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, এই জন্য ভয় পাবেন না, আমি রব আপনার সাথে আছি।
আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তার কুল কায়নাত সৃষ্টি জগৎ সমস্ত কিছু অবলোকন করার জন্য, আল্লাহর দিদার করার জন্য, সব কিছুর নিদর্শন দেখানোর জন্য রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে আল্লাহ তার হাবিবকে জমিন থেকে উঠে আরশে আজিমে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। যেই নবী হা বললে হালাল হয়ে যায়, না বললে হারাম হয়ে যায়, আর পা উঁচু করলে মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা নিয়ে গেলেন। ভ্রমণ শুরু হয়ে গেল। আর এই ভ্রমণের ঘটনা এতটাই অলৌকিক এবং এতটাই চমৎকার ছিল যা গোটা পৃথিবীকে চমকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নিজেও সুবহান শব্দ কোরআনুল কারীমে ব্যবহার করেছেন। চিল্লে এখন আল্লাহু আকবার। আমরা যখন কোনো কিছু আশ্চর্যজনক ঘটনা শুনি তখন আমরা কি বলি? সুবহানাল্লাহ বলি না? আশ্চর্যজনক কোনো ঘটনা, কোনো কথা শুনলে সাথে সাথে পড়ি সুবহানাল্লাহ। আর মেরাজের ঘটনা এতটাই আশ্চর্যজনক, এতটাই অলৌকিক ঘটনা যা বিশ্বাস করা মুমিনদের কাজ আর অবিশ্বাস করা হচ্ছে কাফেরদের কাজ। কিন্তু এই ঘটনা এতটাই অলৌকিক, এতটাই আপনার আশ্চর্যজনক ছিল, যার কারণে আল্লাহ তাআলা সুবহান শব্দ দিয়ে সূরা বনী ইসরাঈলের ঘটনা বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোন আল্লাহু আকবার। বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস নিয়ে গেলেন, যেটা বর্তমানে ফিলিস্তিনের জেরুজালেমে, সেখানে নিয়ে গেলেন। সেখান থেকে অনেক লম্বা আলোচনা আছে এই ব্যাপারে। সেখানে নিয়ে গেলেন, সেখানে সমস্ত নবীরা উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবীরা উপস্থিত ছিল। আমার নবীর ইমামতিতে নামাজ হলো, 2 রাকাত নামাজ পড়লেন। সেখান থেকে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীকে প্রথম আসমানে নিয়ে গেলেন, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে নিয়ে গেলেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো বর্ডার। এরপরে হলো আল্লাহর আরশে আজিম। আল্লাহর আরশে আজিম থেকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখে এসে, অবলোকন করে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ জামাতের সাথে আবার আদায় করেছেন। কোন সুবহানাল্লাহ। এই ঘটনা নামাজের পরে, ফজরের নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ঘটনা বর্ণনা করছেন। কিছুক্ষণ পরে আবু জাহেল এসেছে। আবু জাহেল এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে, ও মুহাম্মদ, প্রতিদিন তো তুমি নতুন নতুন কিছু কথা বলো, আজকেও সেই রকম কোনো কথা আছে নাকি? আমার নবী বললেন, হ্যাঁ আছে। তবে সেটা কি? বলল যে আমি গত রাতে মেরাজ করে এসেছি, আর মেরাজ করে এসেই ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি। কোন সুবহানাল্লাহ। আবু জাহেল সেটা বিশ্বাস করেছে। আবু জাহেল কয়, না, এতদিন তো তোমাকে পাগল বলতাম, নাউজুবিল্লাহ, অন্য গালিও দিত, বিশ্বাস করতাম না বা কোনো প্রমাণ ছিল না। আর তুমি যে আজকে যা বলছো তা তো শুধু পাগলামি ছাড়া কিছুই নয়। যদি এরকম হয়েই থাকে তাহলে এই ঘটনাটা কি আমি আগে কাকে খবর দেব? যে বেশি তোমার বিশ্বস্ত বন্ধু, কাছের মানুষ, আমি তাকে গিয়ে আগে সেই খবরটা পৌঁছাবো। সেটা হচ্ছে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড় মারলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে আবু জাহেল দৌড় মারলেন। পথের মধ্যে আবু বকরকে পেয়ে বলছেন, আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গত রাতে মেরাজ করেছে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা গিয়েছেন, সেখানে সমস্ত নবীদের উপস্থিতিতে নামাজ পড়েছেন। এরপরে প্রথম আসমান পাড়ি দিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এসে কেবলমাত্র ফজরের নামাজ পড়েছেন। তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বললেন, আমার নবী কি হুবহুব তাই বলেছে? তুমি যেইভাবে বর্ণনা করেছো আমার নবী কি হুবহুব তাই বলেছে? হ্যাঁ, সেটাই বলেছে। আবু বকর কয়, আমার নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ বলে। আবু বকর আসলেন,
এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, মেরাজ হয়েছে আপনার, শুনলাম। এটা কি? বর্ণনা করা শুরু করে দিলেন। আবু বকর শোনা মাত্রই, বিশ্ব নবীর মুখ থেকে শোনা মাত্রই বললেন, আপনি যা বলেছেন সত্য বলেছেন। আমার নবী বললেন, আবু বকর, একবারও জিজ্ঞেস করলে না কিভাবে হলো, কিভাবে হলো, কোনো সন্দেহ, কোনো প্রশ্ন তুললে না। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই নবী সারা জীবনে একটু মিথ্যা কথা বলেনি, আজকে মিথ্যা কথা বলবে, এটা আমি বিশ্বাস করি না। নবী, আপনি যা বলেছেন 100% সত্য, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বললেন, আজ থেকে তুমি সিদ্দিক। আজ থেকে কি? সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি, আমাদের দেশে তো অনেক আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, অনেক ইমানদার আছে, মুমিন বান্দাও আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম কোনো অলৌকিক কথা যদি এসে নিজের স্ত্রীর কাছেও বলে, বিশ্বাস করবে? জোরে কোন বিশ্বাস করবে? কি পরিমাণ ঈমান আর আস্থা থাকলে সেটা বলতে পারে যে আপনি যা বলেছেন 100% সত্য। আর নবী বললেন, তুমি যা বলেছ আজ থেকে তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, তাও এই মেরাজের উপরে অনেক লম্বা আলোচনা করা যাবে। তবে মেরাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি বিষয়ে নিয়ে এসেছেন। এর মধ্যে 14টা পয়েন্ট আছে, 14টা শিক্ষণীয় নীতি আছে। এই বিষয়ের উপরে আমি যতক্ষণ সময় পাই এই বিষয়গুলোর উপরে কিছুক্ষণ কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এই মেরাজের রাতে রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 14টি নীতিমালা, মূল নীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তাওহীদের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার জন্য বলে দিয়েছেন কে? আল্লাহ বললেন, নবী, এই কথার উপরে অটল থাকা লাগবে, মজবুত থাকা লাগবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না, দাসত্ব করা যাবে না, কাউকে সেজদা দেওয়া যাবে না, কাউকে ডাকা যাবে না, কারো গোলামি করা যাবে। যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকে, ইবাদত করে, সাহায্য চায়, তাহলে সেটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আমার আল্লাহ বলেন, যারাই ঘোষণা করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আমাদের রবকে, আমাদের রব কয়জন? জোরে বলেন কয়জন? যারা বলেছে এক আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপরে ইস্তেকামাত রয়েছে, অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছে দৃঢ়ভাবে, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে। কি নাজিল করে? ফেরেশতা নাজিল করে, বলে আল্লাহ সংবাদ পৌঁছাই দে, বলো তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। সুসংবাদ ওই জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তাদের সাথে করা হয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উপরে অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার পরে আল্লাহ তাআলা কি বলে? তাদের জন্য কিসের সংবাদ আছে? জান্নাতের সুসংবাদ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তবে সেই জায়গায় থাকা লাগবে। কোন জায়গায়? ইমানের জায়গায়। মজবুত ইমান থাকা লাগবে। চিল্লাই বলেন ঠিক কিনা? কিন্তু ইমান তো মাঝে মধ্যে চলে যায়। ইমান চলে যায় নাকি যায় না? চলে যায়। এখন কি করলে ইমান চলে যায় সেটাও তো জানা লাগবে। কথা বলেন ঠিক কিনা? বহু মানুষ আছে, বহু মানুষ আছে, সেই ফজর থেকে শুরু করে সালাতুল মাগরিব হয়ে গেছে, এখনো পর্যন্ত এক ওয়াক্ত নামাজ এখনো পড়ে নাই। এমন নাফরমান আছে না নাই? চিল্লাই বলেন আছে না নাই?
যারা নামাজ ছেড়ে দিল, নামাজ পড়ে না, ঈমান আছে না গেছে? জোরে কোন, ঈমান আছে না গেছে? ঈমান চলে যায়। কেউ যদি সজ্ঞানে, স্বেচ্ছায়, সুস্থ অবস্থায় কোনো কারণ ছাড়া যদি এক বেলা নামাজ ছেড়ে দেয়, সাথে সাথে কি চলে যায়? ঈমান চলে যায়। আর ঈমান চলে গেলে কোনো ব্যক্তি আফসোস করে যে আমার ঈমান চলে গেছে, কান্নাকাটি করছে, গড়াইয়া গড়াইয়া কান্নাকাটি করছে, আফসোস করছে, খানাপিনা ছেড়ে দিয়েছে। এরকম ঘটনা আজ পর্যন্ত কেউ করছে দেখছেন? মানে বুঝেই না ঈমান কত দামি জিনিস। চিল্লাই বলেন ঠিক কিনা? ঈমান যে কত দামি সেটা যদি বুঝতো, সেটা যদি জানতো, তাহলে এক বেলা নামাজ ছেড়ে দিত না। বলতো আমার ঈমান চলে যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু কোন রকমে যদি পকেট থেকে 1000 টাকা যদি হারাই যায়, কয় হাজার, বেশি না, 1000 টাকা যদি হারিয়ে যায়, দেখবেন পাগল হয়ে যাবে। 1000 টাকা নাই, গেল কই, কে নিল, কোথায় গেল, থানা ভিনা ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী বলবে কি ব্যাপার, 1000 টাকার জন্য খানা দানা ছেড়ে দিলা নাকি? বলবে টাকা আমি কামাই, তুমি কামাও না। 1000 টাকা ইনকাম করা কত কষ্ট, যে ইনকাম করে সে বুঝে। 1000 টাকা হারাই গেছে, টেনশন আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর আমি যদি বলি এটা যদি 1000 টাকা না হয়ে যদি 1 কোটি টাকা হয়, যদি 1 কোটি টাকা আপনার ইনকাম থেকে হারিয়ে যায়, তাহলে কি হবে? বলেন কি হবে? 1 কোটি টাকা একসাথে দেখছেন, ধরছেন, শুইছেন, ধরেনও নাই, দেখানো নাই, শোয়া নাই, 1 কোটি টাকা হারাই গেছে। এখন লোকটা কি স্ট্রোক করে ফেলবে? স্ট্রোক করার সম্ভাবনা আছে না নাই? মরে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? 1 কোটি টাকা হারাই গেছে। এখন আমি যদি বলি আপনার ঈমান তার চেয়েও দামি, সুবহানাল্লাহ কয় না? আপনার ঈমান 1 কোটি টাকা নয়, 1000 কোটি টাকা নয়, তার চেয়েও দামি। আমার নবী বলছেন এই পৃথিবীটা বিক্রি করলো, ঈমানের দাম হবে না। কোন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে বেঈমানরা কথা বলতে পারবে না, বেঈমানরা জান্নাতে যাইতে পারবে না, বেঈমানরা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে না, ফুলসিরাত পার হতে পারবে না। চিল্লাই বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করাই দেওয়া হবে। এক পাল্লায় 7 আকাশ আর 7 জমিন তুলে দেওয়া হবে, আরেক পাল্লায় দেওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা, ঈমানের কালিমা কাগজে, ছোট্ট একটা কাগজে লিখে তুলে দেওয়া হবে। আমার নবী বলেন কালিমার ওজন অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আসমান জমিনের চাইতে আপনার ঈমানের কালিমার দাম কম না বেশি? জোরে কোন। এরপরে মরে যাব, মরে যাওয়ার পর, কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে? নাকি আমরা মরব না? কথা বলেন। মরণের ইচ্ছা থাকুক আর না থাকুক, মালাকুল মউত আপনার কাছে আসবেই। হতে পারে এক্ষুনি, এখন যদি আসে, কালকে এ সময় কবরের বাসিন্দা হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মরে যখন যাব, কাপুরুষের মতো মরব কেন? বীর পুরুষের মতো ঈমান নিয়ে মরার দরকার আছে না নাই? কারণ কবরে গেলে ঈমান সম্পর্কে প্রশ্ন আছে না নাই? যদি জবাব দিতে না পারি বিপদ আছে না নাই? আমি দুনিয়াতে স্বীকার করলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই রবের উপর আমি ঈমান আনলাম, যেই রবকে আমি বিশ্বাস করলাম, সেই রব সম্পর্কে মরে যাওয়ার সাথে সাথে কবরে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মার রব্বুকা। আপনি দুনিয়াতে বহুবার রবের নাম নিয়েছেন, জিকির করছেন, রব সম্পর্কে জেনেছেন, কিন্তু জীবনের আমলনামার মধ্যে জবাব দেওয়ার মতো কোনো কাজ ছিল না। এরকম বহু মানুষ আছে না নাই? আছে না নাই? দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে, চা খাইবে, গল্প করবে, হাবিজাবি কথাবার্তা বলবে, কিন্তু মসজিদে যখন আজান হবে
আজান দিলে মসজিদে ঢুকবে না 15-20 মিনিটের জন্য, কিন্তু ঘন্টার পর ঘন্টা আড্ডা দিবে। যেই মাত্র মসজিদে আজান হয় ঠিক সেই মাত্র সেখান থেকে উঠে মাথা নিচু করে বাড়ির দিকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে না। আবার অনেক ব্যবসায়ী আছে, দোকানে বসে বসে সারা দিন ব্যবসা করে, মসজিদে আজান হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে মসজিদে যায় না। বেচা কেনা কম হবে, ব্যবসা লস হবে, ক্ষতি হবে, এই মনে করে আপনার দোকান ছেড়ে মসজিদে যায় না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছে করে, যদি ডাক দিয়ে কয় গোলাপ নামাজটা পড়ার জন্য মসজিদে যাও না, ব্যবসা তোমার লস হয়ে যাবে। আল্লাহ না করুক, আল্লাহ ইচ্ছে করলে প্যারালাইজড করে, বছরের পর বছর না, মাসের পর মাস, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বিছানায় শোয়ায় রেখে দিতে পারে। অসুস্থ হয়ে ঘরে শুয়ে থাকবে, ব্যবসায় যেতে পারবে না, তখন লস হবে না? হবে কি হবে না? কিন্তু আজকে তুমি 15 মিনিটের জন্য মসজিদে যাওয়ার সুযোগ হয় না। 1 মাস অসুস্থ হয়ে থাকলে ব্যবসা চালায় কে? আমার আল্লাহ বলেন, ও গোলামেরা, এত অপরাধ করো, এত অন্যায় করো, এত নাফরমানি করো, ইচ্ছে করলে আকাশ থেকে ফেরেশতা পাঠায় দিয়া বলতে পারতাম, যা সবগুলির ঠেং ধরে আছাড় মার, গাছের সাথে বাইরে ভর্তা বানাই ফেল। কেন এত নাফরমানি করে? কেন এত গুনাহ করে? আমার আল্লাহ বলে, ও গোলাম, এই জন্য করি না, আমি তো রহমান, আমি হলাম দয়ার সাগর। সুবহানাল্লাহ বলবেন না? আমি হলাম দয়ার সাগর, এখনো আমি আল্লাহ অপেক্ষায় আছি গোলাম, কখন এসে তোমার রবকে আল্লাহ বলে ডাক দিয়ে মাপ চাইবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, ইমান যাতে কোনো অবস্থাতে যেন ছুটে না যায়, ইমানের মধ্যে যেন কলঙ্ক না লাগে। কারণ কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তোমার রবকে? বলেন, আমাদের রবকে। আর জোরে বলেন, কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, প্রথম নীতিমালা হলো তাওহীদের উপরে বিশ্বাস। তাওহীদ মানে একত্ববাদ, এক মানে আল্লাহ। এক মানে কে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? কারো দাসত্ব করা যাবে না, কারো গোলামি করা যাবে না। আর আমরা যখন নামাজে যাই, সূরা ফাতিহা যখন পাঠ করি, তখন বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? আমরা বলি, আল্লাহ, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। ইবাদত যা করব কার জন্য করব? জোরে বলেন, কার? সব মুমিনেরা একসাথে জবাব দেবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, হজ, যাকাত, কুরবানি, জীবন মরণ সবটুকু একজনের জন্য। আওয়াজ করে বলেন, তিনি কে? সব কিছু করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু না, মাঝে মধ্যে কিছু মানুষ আছে মসজিদেও আল্লাহরে সেজদা দেয়, আবার মাজারে গিয়েও, কবরে গিয়েও সেজদা দেয়। আছে না নাই? এখন শুধু সেজদা দেয় না, কবরের আশেপাশে যে গাছগুলি আছে, এই গাছগুলিতে সুতা বাঁধতে বাঁধতে গাছের ডালা ঢেকে ফেলেছে। এখন আর ডালা দেখা যায় না, শুধু সুতা দেখা যায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমি গত বছর মাহফিলে যাইতেছি ফটিকছড়িতে, চট্টগ্রাম ফটিকছড়ি, বারিয়ার হাট হয়ে ফটিকছড়ি যাওয়ার খাগড়াছড়ি রোডে এদিক দিয়ে একটা রাস্তা আছে রামগতি যাওয়ার পথে। এই রাস্তায় যাওয়ার পথে একটা জায়গা দেখলাম যে 9 টিলার মাজার। মাজারের নাম কি? 9 টিলা। জোরে এখন কয় টিলা? 9 টিলা। ওখানে যাওয়ার পরে আমার ড্রাইভার বলছে, হুজুর, এখানে আসরের সময় হয়ে গেছে, নিচে একটা মসজিদ দেখা যায়, আসেন নামাজটা এখানে পড়ে তারপরে সামনে বাড়বো, সামনে পাহাড়ের চিপায় গলিগলিতে মসজিদ পাওয়া যেতে পারে। ঠিক আছে, নামাজ পড়লাম। নামাজ পড়া দেখি মানুষ সিরিয়ালে কেবল উপরে উঠতেছে, 200, 250, 300 সিঁড়ি হবে। বেয়ে উঠলাম,
9টা টিলা তো পার হইয়া আস্তে আস্তে ওঠা লাগে। ওঠার পরে দেখলাম দুই পাশে 2টা মাজার লাল শালু দিয়ে রাখছে, আর আশেপাশের গাছগুলিতে একটা তো সুতা বাঁধছে না এমন বাকি নাই। লাল সুতা, ধলা সুতা, কালা সুতা, সুতা না পাইয়া পলিথিন বাঁধছে। কি বাঁধছে? পলিথিন। একজনকে জিজ্ঞেস করলাম এখানে সুতা বাঁধে কেন? কয় এক একটা গাছে সুতা বাঁধলে এক এক রকম ফজিলত। মাশাআল্লাহ, কি ফজিলত! এই গাছে সুতা বাঁধবেন যার ঘরে সন্তান হয় না, সন্তান হবে। নাউজুবিল্লাহ কইতে পারলেন না? কয় এই গাছটাতে সুতা বাঁধলে যার সন্তান নাই, এখানে সুতা বাঁধলে তার সন্তান হয়। আর এটাতে বাঁধলে যার চাকরি নাই তার চাকরি হয়। এইটাতে বাঁধলে যার অভাব অনটন রয়েছে, বিদেশে যাইতে পারে না, রিজিক নাই, ব্যবসায় উন্নতি নাই, উন্নতির জন্য এটা বাঁধবেন। তাহলে বলেন গাছে সন্তান দেয়? জোরে বলেন, গাছে সন্তান দেয়, গাছে চাকরি দেয়, গাছে রিজিক দেয়। এক বাক্যে সমস্বরে আওয়াজ দিয়ে বলেন কে দেয়? জোরে বলেন কে দেয়? এই কথার উপরে অবিচল থাকতে হবে, আকীদা ঠিক করতে হবে, আর না হয় দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কিছু মানুষ আছে মসজিদেও যায়, মাজারেও যায়, কিন্তু না, আপনি যেই জায়গায় আছেন এটা মহাসড়ক, এটা মহাসড়ক। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই মহাসড়কে যখন আপনি উঠে যাবেন, এদিক ওদিক বহু রাস্তা থাকবে, আপনি যাবেন সামনের দিকে, পেছনের দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? মহাসড়কে গাড়ির ড্রাইভার যখন গাড়ি ড্রাইভ করে তার নজর কোন দিকে থাকে? সামনের দিকে না পিছনে? সামনের দিকে থাকে। তার গাড়ির ড্রাইভার, হেল্পার, অ্যাসিস্ট্যান্ট কত টাকা ডাইন পকেটে বাম পকেটে মারে, ওদিকে এসে তাকায় না, তার নিশান আছে ঠিক রাখে, সামনের দিকে তাকাই থাকে, জানে ডাইনে বামে যদি আমি তাকাই গাড়ি কোথায় যাবে? খালে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি উঠে গেছেন মহাসড়কে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর দেয়া মনোনীত ধর্ম ইসলামে আপনি প্রবেশ করে ফেলেছেন, মহাসড়কে উঠে গেছেন। এখন এদিক ওদিক কোনো দিকে তাকানো যাবে না, তাকাতে হবে, নজর থাকতে হবে আখিরাতে। ঠিক কিনা বলেন? আখিরাতে নজর থাকা লাগবে, ওদিকে বিশ্বাস রাখা লাগবে। ডাইনে বামে বহু ভুল পথ থাকবে, ওই পথে পা দেওয়া যাবে না। এই জন্য ইস্তেকামাত থাকা লাগবে কার উপর? 1 নাম্বার হলো তাওহীদ। 2 নম্বরে নীতিমালায় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, ও নবী, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো পিতামাতার প্রতি সদাচরণ করা। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতার প্রতি সদাচরণ, তাদের সাথে নম্রতা, ভদ্রতা, মায়া, ভালোবাসা, মহাব্বত সবটুকু উজাড় করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। অনেক সন্তানই আছে পিতামাতার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই জানে না। আল্লাহ বলছেন মা বাপকে এহসান করো। কি করো? এহসান করো, সম্মান করো, ইজ্জত করো। কপাল খুলে দিবেন কে? জোরে বলেন কে? আমরা বললাম আল্লাহ। মা বাবার সামনে দাঁড়ায় কিভাবে কথা বলতে হবে আমার আল্লাহ শিখাই দিলেন। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, একেবারে নম্র, একেবারে ক্ষীণ সুরে, চোখ রাঙাইয়া ধমক দিয়ে কথা বলিও না। তাদের সামনে উফ শব্দটি ব্যবহার করিও না। তারা যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, 2 জন অথবা 1 জন যদি থাকে পিতামাতা, বার্ধক্যে উপনীত হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, তাদের আচরণে, তাদের ব্যবহারে, তাদের কথায় উফ শব্দটিও ব্যবহার করো না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেক সন্তানই আছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? গত 3-4 দিন আগে দেখলাম সোশ্যাল মিডিয়ায় এক ছেলে তার বাবাকে পিটে মেরে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জায়গা জমি নিয়ে ঝগড়াঝাটি, পিতার সাথে সন্তানের ঝগড়া, সন্তানের লাঠির আঘাতে পিতার মৃত্যু। নাউজুবিল্লাহ বলবেন না? এই সন্তান তো ভুলে গেছে এই দুনিয়ার আলো বাতাস তারে দেখাইলো কে?
কে দেখালো? কোথায় তুমি ছিলা? কার মাধ্যমে দুনিয়াতে আসলা? কে তোমার লালন পালন করলো? তোমার কপালে কত চুমা খেয়েছে, গালে কত চুমা খেয়েছে, ঠোঁটে কত চুমু খেয়েছে, তোমাকে কত ঘাড়ে পিঠে চড়াইয়া কত যত্ন সহকারে লালন পালন করেছে, মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে শিক্ষা দীক্ষা দিয়েছে, তোমাকে লালন পালন করেছে পিতা। কথা বলেন ঠিক কিনা? আর সেই বাবার গায়ে যেখানে আল্লাহ তাআলা বলছেন উফ শব্দটিও বলবা না, সেখানে নাফরমানেরা কিভাবে আঘাত করে পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, এটা আমাদের বুঝে আসে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যেই বাড়িতে আপনি ঘুমান, এই বাড়িটার মালিক একদিন আপনার দাদাও ছিল, এরপরে আপনার বাবা মালিক হয়েছে। আপনার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন আপনি মালিক হয়েছেন, আপনিও চলে যাবেন। আজকে মারা গেলে কালকে সময় কবরের বাসিন্দা হয়ে যাবেন। জায়গায় জায়গায় জায়গা থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, আপনি দুনিয়াতে থাকবেন না। চিল্লাই বলেন ঠিক কিনা? একটাবার চিন্তা করার দরকার ছিল, বাবাও দুনিয়া ছেড়ে চলে যাবে, আমিও দুনিয়া ছেড়ে চলে যাব, এই জায়গা জমি এখানেই থাকবে, দুনিয়াতে আমরা কেউ থাকবো না। চিল্লাই বলেন ঠিক কিনা? যে কোনো সময়, যে কোনো টাইমে, এনি টাইম মালাকুল মউত সামনে এসে দাঁড়াই যাবে। এখান থেকে এক্ষুনি যদি এসে দাঁড়ায় যায়, বাড়িতে ফিরে যাওয়ার শক্তি আছে। যে কোনো সময় হয়ে যেতে পারি লাশ। কথা বলেন ঠিক কিনা? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, সাদা কাপন পরবে দেহ, থাকবে না রে আপন কেহ, সাদা কাপন পরবে দেহ, থাকবে না রে আপন কেহ, বন্ধ হবে রে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? মরে তো যাব। তাহলে সামান্য দুনিয়ার জন্য আপনি বাবাকে কিভাবে হাত তোলেন, কিভাবে বাবাকে খুন করলেন? জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, পিতা মাতা যাদের আছে, আজকে থেকে প্রতিজ্ঞা করে যাবেন, আজকে থেকে ওয়াদা করে যাবেন, যেমনি ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না, তেমনি ভাবে কোনোদিনও পিতা মাতার সামনে দাঁড়াইয়া চোখ রাঙাইয়া কথা বলবো না। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন সবাই? রাজি আছেন? মা বাপকে সম্মান করেন। আপনার চাকরি নাই, বেতন নাই, ইনকাম নাই, রুজি নাই, রোজগার নাই, এরপরে আবার ঘরের বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, ছেলেমেয়ের লেখাপড়া, ডাক্তার, কবিরাজ, হাট বাজার ইত্যাদি, শুধু টেনশন আর টেনশন। এই টেনশন থেকে, বিপদ থেকে বাঁচার জন্য মসজিদে নামাজ পড়েন, আর এদিক ওদিক কোনো দিক যাবেন না। মা যদি থাকে, মায়ের কাছে, মায়ের হাতটায় ধরবেন, হাতটা মাথায় রেখে বলবেন, মা আমার জন্য একটু দোয়া করো। পারবেন? দোয়া করো। মা যদি দোয়া করে দেয়, বুলেট মিস হতে পারে, মায়ের দোয়া কখনো মিস হবে না। সুবহানাল্লাহ কয় না? 100% কবুল হয়ে যাবে। মায়ের কাছে, বাবার কাছে গিয়ে যদি দোয়া চাইবেন, আর যদি দোয়া করে দেয়, কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। একবারে যা দিবে সারা বছর খায়া কুলাইবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনি তো মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া চান, পীর সাহেবের কাছে দোয়া চান, বড় বড় পীর বুজুর্গের কাছে দোয়ার জন্য যান, মনে হয় যেন ওখানে ভান্ডার আছে। তাদের দোয়া নিবেন, তবে দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে। পীর সাহেবের দোয়া, ইমাম সাহেবের দোয়া, যে কোনো আলেম ওলামার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, গ্যারান্টি আছে 50-50। কিন্তু পিতা মাতা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়ার মধ্যে কোনো ভেজাল থাকে না, দোয়া করা মাত্রই 100% কবুল হয়ে যায়। চিল্লাই বলেন ঠিক কিনা? আরো জোরে কন্না আল্লাহু আকবার। তাহলে যাবেন কোথায়? আগে যাবেন মসজিদে, নামাজ পড়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, তারপরে যাবেন কার কাছে? মায়ের কাছে, বাবার কাছে। অনেক পিতা,
অনেক মাতা পিতামাতার প্রতি অসন্তুষ্ট হয়ে সারাদিন বদদোয়া দিতে থাকে। বদদোয়া দেওয়া লাগে না, অন্তর থেকে যদি আহ শব্দটি ব্যবহার করে, সন্তান তোমার দুনিয়াও শেষ হবে, পরকালও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম শোনো, মা বাপকে ধমক দিও না, চোখ রাঙাইয়া কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা কইও, গরম গরম না। কথাটা কার? আর প্রত্যেকে নামাজের সময় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন আমার সাথে সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করো, আল্লাহ ছোটবেলায় বাবা মা আমাকে যেমনি স্নেহের কোলে লালন পালন করেছে, তুমিও তোমার রহমতের কোলে আমার পিতামাতাকে লালন পালন করিও। সুবহানাল্লাহ বলবেন না? তিন নম্বর নীতিমালা আল্লাহ তার নবীকে জানাই দিলেন, ও নবী, আত্মীয় স্বজনের হক ও অভাবীদের সাথে ক্রূরতা দেখাইবেন না। আত্মীয়তার সাথে ছিন্নতা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যাতে না হয়। কিন্তু অনেক মানুষ আছে এখন, আত্মীয়তা বলতে আপনার বোনের বাড়ি, ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই সব আত্মীয়দের মধ্যে একেবারে কাছের আত্মীয় যিনি, সে কে জানেন? আপনার ফুফি, আপনার ফুফু। আজকাল সমাজে দেখা যায় অনেক লোকেরাই তার বোন আছে, আপনার ফুফু আছে, খোঁজ খবরই নেই না। কথা বলেন ঠিক কিনা? এক সময় তো পায়ে হেঁটে গিয়ে খবর লওয়া লাগতো, সেই সময় 2 মাস 3 মাস 6 মাস বছরে একবার গেছে কিনা তাও সন্দেহ আছে। সবাই না, কিছু মানুষ। কিন্তু প্রযুক্তির যুগে এসে আপনি যদি 2টা টাকা খরচ করে একটু ফোন করেও যদি খবর নেন যে বোন তুমি কেমন আছো, তারপরে ফুফি আপনি কেমন আছেন, খালাম্মা কেমন আছে, খোঁজ খবর নেন, তাতে কি আপনার এত কি লস হবে? এত যদি লস হয় তাহলে জান্নাতে যাবেন কেমন? কারো সাথে কোনো সম্পর্ক নাই, অন্য গ্রামের লোকেরা আসে যদি রাস্তায় জিজ্ঞেস করে ভুইয়া বাড়ির মানুষ কেমন, কয় না, তারাও তো আমরা মানুষই মনে করি না, তারাও আমরারে মানুষ মনে করে না, আমরাও তারারে কি মনে করি না? মানুষ মনে করি না। এরকম একদল আছে না নাই? জোরে কোন আছে না নাই? প্রতিবেশীর সাথে খারাপ আচরণ, আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন, অভাবী মানুষ দেখলে, অসহায় মানুষ দেখলে, ক্ষুধার্ত মানুষ দেখলে গলা ধাক্কা দিয়া তাড়ায় দেয়, আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলামেরা শুনো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, অভাবীদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়াইয়া দিও না। যদি সেইটা তোমরা করো, কশ্চিন কালো আল্লাহর দয়া পাবে না, আল্লাহর মায়া পাবে না, জান্নাতে যেতে পারবা না। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? 4 নম্বর আল্লাহ তাআলা বলছেন, অপচয় করো না। কি করো না? অপচয় করো না। অনেক মানুষ আছে এই তাফসির মাহফিলেও 10টা টাকা বের করে আনতে খুব কষ্ট হয়ে গেছে। আবার দেখবেন এমন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, গায়ে লাগে না। কথা বলেন, আছে না নাই? গান বাজনা, বিয়ের অনুষ্ঠান করে বৌভাতের নাম দিয়া বা গায়ে হলুদের নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে। ওই যে গায়ে হলুদের নামে গানের আসর বানাইয়া নাচানাচির আয়োজন করে, ঢোল তবলা বাজানোর আয়োজন করে টাকা খরচ করলেন। অপচয় হয়েছে কি হয় নাই? জোরে বলেন। মুসলমান, আপনি মুসলমানের সন্তান, আপনি মুসলিম পরিবারের একজন সদস্য, আপনার বাড়িতে গায়ে হলুদের নামে ডিজে পার্টির গান হয়, সারা রাত আশেপাশের মানুষ ঘুমাইতে পারে না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? খতনা অনুষ্ঠান করে সারা রাত মানুষ ঘুমাইতে পারে না। আবার আরেক দল আছে, ভাড়া করে গায়ক কিনে নিয়ে আসে, গানের যারা গান গাইতে পারে, হাবিজাবি গান, রূপবানে নাচে কুমুর দুলাইয়া, এরকম কুমুর দুলানো নাচ গান যারা গাইতে পারে হায়ারিং করে নিয়ে আসে। এরপরে এরকম একটা আসর বানায়, সারা রাত গানের আসর বানায় দেয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে এই তাফসির মাহফিলে এত সুন্দর আয়োজন,
এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর স্টেজ, কোরআনের মাহফিল। এই এলাকায় কি মুসলমান এই কয়জনই আছে না আরো আছে? জোরে বলেন। আমাদের কপাল খারাপ, কথা বলেন ঠিক কিনা? আমরা কপাল পোড়া, আমরা দুনিয়ার প্রতি, দুনিয়ার মোহে পড়ে গেছি। এই দুনিয়াটাই আসল জিন্দেগি মনে করে নিয়েছি। খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এখান থেকে মরে যাওয়ার পর আর কিছুই হবে না। না, এটা আমাদের আসল জিন্দেগি নয়। চিল্লাই বলেন ঠিক কিনা? এটাই আসল জিন্দেগি নয়। এই জিন্দেগির পরে আরেকটা জিন্দেগি আছে, এটার নাম কি? যে জিন্দেগির শুরু আছে শেষ নাই, এটার নাম পরকাল। ওইটার নাম কি? পরকাল। ওইটাই হলো আসল জিন্দেগি। ওখানের জন্য আপনি কিছুই করলেন না, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন। এখনো দোকানে পাটে রাস্তাঘাটে কত মানুষ ঘুরে বেড়াইতেছে। এই তাফসির মাহফিলে আসার জন্য একটু সুযোগ হয় না, এমন কপাল পোড়া আছে না নাই? সুতরাং আছে না নাই? হাটে খায় দায় ফুর্তি করে, অপচয় করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা অপচয় করে না। আবার যখন দ্বীনের পথে, ইসলামের পথে যখন তারা খরচ করে, আবার কৃপণতাও করে না। সুবহানাল্লাহ বলে। অপচয় করবে না, একদিকে দ্বীনের পথে খরচ করবে, ওই জায়গায় খরচ করতে আর তারা কি করে না? দ্বিধা করে না। কোন সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন অহংকার পরিহার করো। অহংকার করে হাঁটো না। যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, কশিন কালেও তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ায় যেমন সফল হতে হবে, পরকালেও সফল হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন সফলত ঘোষণা করেছেন কাদেরকে? কদ আফলাহাল মুমিনুন, মুমিনদের নামে একটা সূরা নাজিল করেছেন। আর ওই সূরায় রব্বুল আলামিন বলে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আমরা বললাম আল্লাহ কোন ধরনের মুমিনরা সফল হয়েছে? এবার আল্লাহ জবাব দিলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নম্রতার সাথে, ভদ্রতার সাথে, একান্ত অনুগত গোলামের মতো খাদেম হয়ে আল্লাহরে নামাজে সেজদা দেয়। কোন সুবহানাল্লাহ। যারা নম্রতার সাথে নামাজ পড়ে তারা সফল না বিফল? আল্লাহ বলছেন সফল। তার মানে সফল দুনিয়াতে গাড়ি আছে, বাড়ি আছে, লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 3টা ছেলে সৌদি আরব, 2টা জাপান থাকে, আপনি বলবেন যে আমি সফল? দুনিয়াতে গাড়ি বাড়ির তো অভাব নাই। এই টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য দিয়ে যদি কেউ সফল মনে করে, তাহলে তো আমেরিকার প্রেসিডেন্ট আরো আগে সফল। কথা বলেন ঠিক কিনা? ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট তো আরো আগেই সফল। তাহলে সেই ক্ষেত্রে সফল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, তারাও সফল। বলেন টাকা, গাড়ি, বাড়ি, অর্থ, ক্ষমতা পেয়ে গেলে কি আখিরাতের সফলতা চূড়ান্ত সফলতা হয়ে যাবে? না। আখিরাতের সফলতার জন্য 1 নম্বরে হতে হবে মজবুত ঈমান, 2 নম্বরে লাগবে আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? আখিরাতের সফলতা হবে চূড়ান্ত সফলতা। গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কিচ্ছু নাই, একজন দিনমজুর, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, গাড়ি বাড়ি কিচ্ছু নাই, দিন আনে দিন খায়, কিন্তু তার চরিত্র ভালো, আমল ভালো, ঈমান মজবুত, ওই ব্যক্তি আখিরাতে ওই কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার যারা মালিক, তাদের বহু আগেই জান্নাতে চলে যাবে। চিল্লাই বলেন ঠিক কিনা? সে ব্যক্তি সফল, কারণ তার কি আছে? ঈমান আছে, ভালো আমল আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, গাড়ি বাড়ির পেছনে দৌড়ানোর আগে পরকালের দিকে আগে নজর দেন। গাড়ি করেন, বাড়ি করেন, হালাল পথে ইনকাম করেন, কোনো অসুবিধা নাই।
কিন্তু পরকালটা যেন নষ্ট না হয় সেই দিকেও খেয়াল রাখার দরকার আছে না নাই? 6 নম্বরে মিথ্যা ও অনর্থক কথা বর্জন করেন। সব পাপের মায়ের নাম কি? মিথ্যা। সব পাপের মা মিথ্যা। কয় যে হুজুর সারাদিন তো বলি না, বিকালবেলা 2-4টা না কইলে পেটে ভাতে যায় না। এই জন্য দোকানে বসে বসে গল্পের আকারে আকারে বিনয়ে বিনয়ে যত সুন্দর করে পারে এত কথা কয় সারাদিন, এত মিথ্যা কথা, অথচ নিজের ইমানদার দাবি করে। সারাদিন কয় মিথ্যা কথা, একবারের জন্য আল্লাহরে আল্লাহ বলে একবারও ডাক দেয় না। এমন নাফরমান আছে না নাই? শুধু মিথ্যার উপরে সারাদিন পড়ে থাকে। মানুষের নামে মিথ্যা গীবত গায়, মানুষের নামে চুগলখড়ি করে, রাস্তা বন্ধ করে দেয়, মানুষের জমি দখল করে খায়, চুরি করে, ডাকাতি করে, ঠেকবাজি করে, চাঁদাবাজি করে, আছে না নাই? এইগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সম্পর্ক রাখবো একজনের সাথে। আওয়াজ করে বলেন তিনি কে? চিল্লাই বলেন তিনি কে? যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তারা চাঁদাবাজি করে না, ধান্দাবাজি করে না, তারা ঠেকবাজি করে না, চুরি করে না, ডাকাতি করে না, অন্যের স্ত্রীর দিকে এতিমের মতো তাকাই থাকে না। চিল্লাই বলেন ঠিক কিনা? অনেক যুবক ছেলেরা আছে গার্লস স্কুল, হাই স্কুলের সামনে গিয়ে অন্যের মেয়ের দিকে এতিমের মতো তাকাই থাকে। সারা রাত জেগে জেগে ইন্টারনেটে ঢুকে হাবিজাবি গান বাজনা নাচা নাচা নিয়ে ঘন্টার পর ঘন্টা পরে থাকে। রাত 2:30-3টা বেজে যায়, খবর নাই। দরজাটা বন্ধ করে শীতের মৌসুম, কম্বলের নিচে ঢুকে মোবাইল ফোনে কি দেখো? পর্নোগ্রাফি, হাবিজাবি নাচানাচি, গান বাজনা। তুমি তো ভাবছো কম্বলের নিচে বাবাও দেখে না, মাও দেখে না, বন্ধু বান্ধব দেখে না, আত্মীয় স্বজন কেউ দেখে না। দেখে কে? সকলের চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। চিল্লাই বলেন তিনি কে? এই জন্য মুমিনেরা আল্লাহরে ভয় করো। কারে ভয় করা লাগবে? আল্লাহরে ভয় করা লাগবে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, একা একা রুমের ভিতরে অন্যায় করতেও বিবেক বাধা দিবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইমানদাররা, মুমিনেরা, আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? যেভাবে ভয় করলে ভয়ের হক আদায় হবে, সেইভাবে ভয় করো। আমরা তো আল্লাহরে ভয় করি, কিন্তু এই ভয় তো মসজিদে টেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই ভয় তো এখনো মোবাইল ফোনে পর্নোগ্রাফি ছাড়তে পারি না। এই ভয় তো ফজরের সময় আরামের ঘুমকে হারাম করে দিয়ে মসজিদে দৌড়াইয়া নিতে পারে না। চিল্লাই বলেন ঠিক কিনা? ভয়টা তো এমন ভাবে আসতে হবে, আজান হওয়ার সাথে সাথে মসজিদের দিকে দৌড়াবে। কথা বলেন ঠিক কিনা? অন্যায় করতে বাধা দিবে। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, শয়তান শুধু কয় সুন্দরী মেয়ে একটা গেলে ওদিকে তাকা, তাকাই থাক, বারবার আপনার চোখ নিয়ে ওদিকে ঘুরাই দিবে। যত রকমের অন্যায় আছে অন্যায়ের দিকে নিয়ে যাবে। কিন্তু অন্তরে যদি ভয় থাকে, ওই ভয় আপনাকে সেই গুনাহ থেকে বাঁচাই দিবেন কে? সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য গোলামি করা লাগবে কার? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 8 নম্বরে, সততা এবং বিশ্বস্ততা অর্জন করো। সৎ হও, সৎ পথে চলো, সৎ লোকের সংস্পর্শে থাকো। সুবহানাল্লাহ বলবেন না? আপনি সারাদিন কার সাথে চলেন, কার সাথে ঘুরে ফিরে চা খান আর গল্প করেন, এদিকে নামাজের সময় যায় কোনো খবর নাই। তারপরে কার পিছনে মিছিল করেন, মিটিং করেন, কার সমর্থনে স্লোগান দেন, সব কিছুর খবর আছে কার কাছে? চিল্লাই বলেন। সুতরাং নিজেকে সৎ তৈরি করেন, সৎভাবে উপার্জন করেন, হক হালাল পথে চলেন, আপনার ঈমান মজবুত থাকবে। চিল্লাই বলেন ঠিক কিনা? 10 নম্বর আল্লাহ তাআলা বলছেন, এতিমের সম্পদ ভক্ষণ করিও না, কারণ
কিয়ামতের কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন হাসরের ময়দানে এতিমদের সরদার হবেন আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতিমদেরকে গলা ধাক্কা দিয়ে তাড়াই দিও না, তাদের সম্পদ বক্ষণ করিও না, এতিমের মাথায় হাত বুলাও, তাদের পাশে দাঁড়াও, তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। অনেক মানুষ আছে বাবা মা মারা গেছে, সন্তান এতিম হয়ে গেছে, এদের সম্পদ দখল করে খাওয়ার জন্য ওত পেতে বসে থাকে, আছে না নাই? এরকম বহু ঘটনা আছে, এতিমের সম্পদ দখল করে খাচ্ছে। ছেলেরা ভাই ভাতিজা বড় হয়েছে, এসে বলছে চাচা আমরা তো এখন বড় হয়েছি, আমার বাবার পাওনা সম্পদটা ফিরিয়ে দেন। ভাই যে না, তোর বাপে কোনো সম্পদ পানা নাই, মরার সময় দাঁত দেওয়ার সবটুকু আমার নামে দিয়ে গেছে। এরপরে কাগজে মিনতি করে 1-2 ঘন্টা যায় দেয়। এখান থেকে উচ্ছেদ করার জন্য যত রকমের ষড়যন্ত্র, হামলা মামলা, জুলুম নির্যাতন এদের উপরে চালায়, এমন নাফরমান আছে না নাই? জোরে বলার আছে না নাই? এগুলো থেকে বিরত থাকতে হবে। 11 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন সময় মতো সালাত আদায় করা, আল্লাহর ইবাদতে অবিচল থাকা। তার মানে সালাত কায়েম করা লাগবে। সব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় সালাত কায়েম করা লাগবে। চিল্লাই বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোন আল্লাহু আকবার। যদি নামাজ কায়েম করো, কি করো? নামাজ পড়া না কায়েম করা? নামাজ কায়েম করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে সমাজ থেকে অন্যায় অপরাধ যা আছে সবগুলি দূর হয়ে যাবে। এটা কার কথা? জোরে বলেন কার কথা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা। ফাহশা যত কাজ আছে, অন্যায় আছে, অপরাধ আছে, সমস্ত কিছু থেকে এই নামাজই আপনাকে বিরত রাখবে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই নামাজ পড়ার পরেও তো একদল অন্যায় করে না? করে কি করে না? নামাজ পড়ে সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে খাবারে ভেজাল দেয়, নামাজ পড়ে ওজনে কম দেয়, আছে না নাই? জোরে কোন আছে না নাই? তার মানে সে যে নামাজ পড়ে এটা নামাজ না। যেই নামাজ অন্যায় থেকে বিরত রাখতে পারেনি এটা নামাজ নয়, এটা নামাজ নয়, এটা মানুষকে দেখাইবার জন্য কথা। বলেন ঠিক কিনা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। যারা মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়ে এটা নামাজ নয়। আর ওই নামাজিরা মসজিদে যখন যায় সবার পরে, বাইরে যায় সবার আগে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? আর এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রক্ত ঝরিয়েছেন, তার কত সাহাবী রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, কত যুদ্ধ করতে হয়েছে। চিল্লাই বলেন ঠিক কিনা? এই নামাজ ছিল। এই মেয়ারাজের রাত আসলে, এই মেয়ারাজের রাতে প্রত্যেক মসজিদে মসজিদে এই মেয়ারাজের রাতে কি নিয়ে আসছে? বেশিরভাগ মসজিদেই বলে যে 50 ওয়াক্ত নামাজ ছিল, সেটা কমাইতে কমাইতে কত ওয়াক্ত নিয়ে আসছে? 5 ওয়াক্ত নিয়ে আসছে। আর 5 ওয়াক্ত এখন এই 5 ওয়াক্ত আদায় করতে যে অবস্থা, যদি 50 ওয়াক্ত থাকতো অবস্থা কি হইতো? নামাজ পড়তো? এই জন্য আমার নবী বলেছেন যে ব্যক্তি নম্রতার সাথে, ভদ্রতার সাথে, খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়বে, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবেন কে? আর যে 5 ওয়াক্ত ছেড়ে দিল সে 50 ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ তার আমল নামায় লিখা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সুতরাং আপনি নামাজি হবেন,
আপনার ছেলে মেয়ে স্ত্রী বাবা মা ভাই বোন সবাইকে নামাজি বানানোর দরকার আছে না নাই? নামাজ আছে যেই ঘরে বরকত আছে সেই ঘরে, নামাজ আছে যেই ঘরে অভাব নাই সেই ঘরে কোন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত আপনার রিজিকের মধ্যে ভরপুর বরকত দিয়ে দিবে, কোন সুবহানাল্লাহ। এই জন্য নামাজ পড়া লাগবে, কারণ আপনি শুধু জান্নাতে যাবেন। আপনি একা নামাজ পড়েন, আপনি শুধু জান্নাতে যাবেন, তাহলে আপনার ছেলে মেয়ে স্ত্রী মা বাবা ভাই বোনেরা কি জান্নাতে যাক? সেটা কি আপনি চান না? চান। যদি চান তাহলে নিজেও নামাজি পড়বেন, নিজের পরিবারের সবাইকে নামাজের দাওয়াত দিবেন। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার আহালকেও বাঁচাবেন। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, নিজের আহালকেও বাঁচাও। এখন আপনার 10 বছরের বাচ্চা আছে, 15 বছরের বাচ্চা ঘরে আছে, ফজরের টাইমে কম্বল দিয়া আরামসে ঘুম পড়ে আপনি একা একা মসজিদে চলে যান। আপনি বলছেন আমার সন্তান ঘুম ভেঙে এখন মসজিদে গেলে কষ্ট হবে, অসুস্থতা বোধ করতে পারে। এই যে ভুল করলেন, এই অসুস্থতা বোধ করে ফরজ হওয়া বাচ্চাকে, নামাজ ফরজ হওয়া বাচ্চাকে ঘুম পড়াইয়া আপনি মসজিদে চলে গেলেন, আপনার বাচ্চাকে তো জাহান্নামে ঠেলে দিলেন। এখন দুনিয়াতে যদি আপনার চোখের সামনে যদি আপনার কলিজার টুকরা সন্তানকে কেউ আগুনে পুরায়, সহ্য করতে পারবেন? ক্ষমতা আছে? আপনার বাচ্চাকে আগুনে পুড়তে দেখলে আপনার কলিজা ছিঁড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই দিন কিয়ামতের কঠিন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, চোখের সামনে দিয়ে দল বেঁধে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, তখন আপনি পিতা দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া কোনো উপায় থাকবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং সেই দিনের ওই ভয়াবহ আগুন থেকে যদি আপনার পরিবারদেরকে বাঁচাতে চান, তাহলে এক্ষুনি পদক্ষেপ নিতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আর দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কিন্তু এক নয়। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের তেজ 69 গুণ বেশি। কত গুণ বেশি? 69 গুণ জাহান্নামের আগুনের তেজ বেশি। আর জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনের তেজ 69 গুণ কম। এই যে কম, এই যে হালকা আগুনটা, দুনিয়ার আগুনটা এটাকে হালকা, 69 গুণ তেজ কম, যেহেতু সেতু হালকা, তাহলে এই আগুনটাতে কয়েক সেকেন্ড দাঁড়াই থাকার ক্ষমতা এখানে কারো আছে? দুনিয়ার আগুনটাতে দাঁড়াই থাকতে পারবেন কয়েক মিনিট? ক্ষমতা নাই। তাহলে দুনিয়ার আগুনটা যদি এই অবস্থা হয়, তাহলে যে আগুনের 69 গুণ তেজ আরো বেশি, সেইটার কি অবস্থা? সুতরাং আসুন আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি। এই মেরাজের রাতে, এই রজবের এই মাসে প্রতিজ্ঞা করে নেই, আজকে থেকে আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব। রাজি আছেন সবাই? এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। পিতা মাতাকে সম্মান করব, তাদের সেবা যত্ন করব, তাদেরকে ভালোবাসবো, মহাব্বত করব, আর আমরা নিজেরা সৎ পথে চলবো, হক কথা বলবো, হকের পক্ষে থাকবো, হকের পক্ষে রায় দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আমি যেই কথাগুলি বলেছি, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন বুঝার এবং আমল করার তৌফিক দান করে, বলেন আমিন।